হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আর একটা ভিডিও এটা লক্ষ্য করো। এইটা আমরা যেটা করব, কোনো সেন্টেন্সে যদি অ্যাডভার্ব থাকে এবং সেটাকে যদি আমাদের অ্যাডজেক্টিভে নিয়ে যেতে হয়, তা আমরা একটা পদ্ধতির মাধ্যমে নিয়ে যাই। কিভাবে নিয়ে যাব না, অ্যাডভার্বটাকে যদি অ্যাডজেক্টিভে আনতে হয়, প্রথমে আমরা সেটাকে ইন, তারপরে এ কিংবা অ্যান বসাবো, তারপর অ্যাডজেক্টিভ দেবো, তারপরে ওয়ে কিংবা ম্যানারে প্রয়োজন বোধে সেইটা যোগ করবো। কিছু না, একটা উদাহরণ দেখলেই তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে। দেখো, হি পারফর্মড দ্য ওয়ার্ক এনথুসিয়াস্টিক্যালি। এনথুসিয়াস্টিক্যাল মানে উৎসাহের সহিত। এর মানেটা কি? মানেটা একটু বোঝার চেষ্টা করি। হি পারফর্ম দ্য ওয়ার্ক এনথুসিয়াস্টিক্যালি, অর্থাৎ তিনি কাজটা সম্পন্ন করেছিলেন উৎসাহের সহিত। কেমন? এই যে এনথুসিয়াস্টিক্যালি, এই কথাটা অ্যাডজেক্টিভ হচ্ছে এনথুসিয়াস্টিক। কেমন? তাহলে আমাকে এনথুসিয়াস্টিক কথাটা আনতে হবে। এইবার আমাকে এই ফর্মুলাটা ফেলে দাও। আমি কি বলেছি? ইন, তারপর এ কিংবা অ্যান, তারপরে অ্যাডজেক্টিভ। এইখানে দেখো আমি কি করছি, হি পারফর্ম দ্য ওয়ার্ক যেমন আছে থেকে গেল, তারপরে এবার ইনটা আনছি। এই এনথুসিয়াস্টিক্যালি এটাকে অ্যাডজেক্টিভ করার জন্য এই পোর্শন থেকে আরম্ভ হয়ে গেল, ইনে এনথুসিয়াস্টিক ম্যানার অথবা ওয়ে। যেহেতু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, এ দিচ্ছি আগে আর্টিকেল, তাহলে এরপর তো একটা নাউন আনতেই হবে। সেই কারণে ইনে এনথুসিয়াস্টিক ম্যানার কিংবা ওয়ে দিতে পারো। ঠিক এইভাবেই পরবর্তী সেন্টেন্সগুলো দেখো, লক্ষ্য করে আস্তে আস্তে তোমরা খুব ভালোই বুঝতে পারবে। যেমন ধরো, মাই মাদার কুকড দ্য ফুড ডেলিসিয়াসলি। মানেটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা অ্যাডভার্ব। তাহলে ডেলিসিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, আমাকে ডেলিসিয়াসে আনতে হবে। তাহলে কী করবো? মাই মাদার কুকড দ্য ফুড, এখান পর্যন্ত যা আছে থেকে গেল। তারপর কি করলাম? ইন নিয়ে এলাম। এবার ডেলিসিয়াসে ডিটা যেহেতু কনসোনান্ট, তাহলে এ আনবো। এটা যদি ভাওয়েল থাকতো অ্যান আনতাম। তাহলে ইনে ডেলিসিয়াস ওয়ে কিংবা ম্যানার যে কোনো একটা দেবে। তারপর একটা লক্ষ্য করো, হি ড্রিউ দ্য পিকচার বিউটিফুলি। তাহলে কী হবে? হি ড্রিউ দ্য পিকচার ইন এ বিউটিফুল ওয়ে বা ম্যানার। ঠিক এক ফর্মে হয়ে যাচ্ছে। আবার দেখো, রাম রিডস দ্য বুক ইন এ ভেরি রাম রিডস দ্য বুক ভেরি অ্যাটেন্টিভলি। তাহলে কী হচ্ছে? রাম রিডস দ্য বুক ইন এ ভেরি অ্যাটেন্টিভ ওয়ে বা ম্যানার। কারণ ভেরি কথাটা অ্যাডজেক্টিভের আগেও বসে আর অ্যাডভার্বের আগেও বসে। এখানে অ্যাটেন্টিভলি এটা অ্যাডভার্ব ছিল, ভেরি বসেছে। আর অ্যাটেন্টিভ এটা অ্যাডজেক্টিভ, তার আগেও ভেরি বসতে পারে, কিন্তু নাউনের আগে ভেরি বসবে না। সেইখানে তোমার মাছ কিংবা গ্রেড আনতে হবে, আমরা যেটা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। তারপরে দেখো, মাই ব্রাদার ডিড দ্য ওয়ার্ক কেয়ারফুলি। তাহলে কী হবে? মাই ব্রাদার ডিড দ্য ওয়ার্ক ইন এ কেয়ারফুল ওয়ে কিংবা ম্যানার। ঠিক একইভাবে হয়ে আসছে। হি ডিটেক্টেড দেম ভেরি ব্রেভলি। এই ভুল বললাম, হি ডিফিটেড, মানে পরে যদি করে, হি ডিফিটেড দেম ভেরি ব্রেভলি। তাহলে হি ডিফিটেড দেম ইন এ ভেরি ব্রেভ ওয়ে কিংবা ম্যানার। কেমন বন্ধুরা? আশা করি বুঝতে পারছো। এইগুলো কীভাবে করতে হবে, নিয়মগুলো একটু শিখে নাও, শিখে নিয়ে তোমরা তোমাদের মতো করে করবে। কেমন? আচ্ছা, তারপর একটা লক্ষ্য করো। তারপর একটা কী আছে? দে দে কিল দ্য অ্যানিমেল ব্রুটালি। দে কিল দ্য অ্যানিমেল ইন এ ব্রুটাল ওয়ে। দে স্পেন্ট এ নাইট স্লিভলেসলি। দে স্পেন্ট এ স্লিভলেস নাইট। খুব সোজা, তোমরা এটা একবার দুবার করে পড়ো, তাহলে দেখবে ঠিক এসে যাবে। আচ্ছা, আর একটা বন্ধুরা, আমি আর একটা জিনিস শেষ করতে চাই। এইটা করি আমি আপাতত আমার এই সংক্রান্ত টপিকগুলো শেষ করে দেবো, আবার অন্য কোনো টপিক নিয়ে আসবো। এই জিনিসগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো। কেমন? আচ্ছা, এইখানে দেখো লক্ষ্য করে,
আমি যে জিনিসগুলো বোঝাতে চাইছি আশা করছি অসুবিধে হবে না। একটু আমি এটা সাইজ করে নিচ্ছি। এবার দেখো, আচ্ছা এইখানে আমি বলছি কি, দেখো যে অ্যাডজেক্টিভ থেকে নাউন করার আরও কিছু উদাহরণ আছে। আমরা তো এর আগে অ্যাডজেক্টিভ থেকে নাউন কীভাবে করতে হয় আমি শিখিয়েছি এরা আগের টপিকে। এইবার আরও অন্যভাবেও কিন্তু করা যায়, এইগুলো তোমাদের শিখে রাখতে হবে। আসলে এই যে টপিকগুলো আমি পরপর আপলোড করলাম ট্রান্সফরমেশন সংক্রান্ত, এইগুলো যদি সবগুলো রপ্ত করে ফেলো, তাহলে যেখানে যেরকম সেন্টেন্স থাকবে তোমাদের সেই বুদ্ধিটা খরচ করে তোমরা সেইভাবে একটা পার্ট অফ পিস থেকে আর একটা পার্ট অফ পিসে নিয়ে যেতে পারবে। মেনলি এখানে এইগুলো 11-12 যারা পড়ছো তাদের জন্য আমার এইগুলো সংগ্রহ করা। যেমন ধরো, দি ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, এগুলো তোমাদের টেক্সট বুকে আছে। দি ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, এটা বুঝতেই পারছো ফিউরিয়াসটা অ্যাডজেক্টিভ, তাহলে কি হচ্ছে দি ইন্সপেক্টর হ্যাড ফিউরি। এখানে ওয়াজ আছে, হ্যাড হলো। ঠিক আগের টপিকে যেগুলো দিয়েছিলাম এখানে সেইটা আমি অ্যাপ্লাই করছি। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তাহলে কী হবে হি হ্যাড ফন্ডনেস, ফন্ড থেকে ফন্ডনেস নাউন ফর কনভারসেশন, এখানে ওয়াজ ছিল হ্যাড হয়ে গেল। আচ্ছা, সিদ্ধা ইজ অ্যাংরি উইথ আস, সিদ্ধা হ্যাজ অ্যাঙ্গার টুয়ার্ডস আস। এই যে অ্যাংরি ছিল অ্যাডজেক্টিভ, অ্যাঙ্গারটা হচ্ছে নাউন ফর্ম। অ্যাংরির পর উইথ হয়, অ্যাঙ্গারের পর টুয়ার্ডস করতে পারো। দি ব্লাইন্ড গার্ল ওয়াজ সাইলেন্ট, দি ব্লাইন্ড গার্ল কেপ্ট বা অবজার্ভড কিংবা মেনটেন্ড সাইলেন্স করবে। সাইলেন্ট থেকে সাইলেন্স হয়ে গেল। আবার দেখো, সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, তাহলে কী হবে সি হ্যাড কমপ্লিট ব্লাইন্ডনেস। হিজ কোম্পানি মেড হার supremely happy, his company gave her supreme happiness. আচ্ছা, the hermit was widely renowned, the hermit had wide renown. Your face is dirty, your face is full of dirt, কিংবা there is dirt on your face, ইনডাইরেক্টলি দেওয়ার ব্যবহার করলাম। ইট ওয়াজ এ সেফ রিমার্ক, দ্য রিমার্ক ওয়াজ মেড উইথ সেফটি। আচ্ছা, মিস্টার অ্যাডাম ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডাম টুক গ্রেট প্রাইড ইন ইট, প্রাইডের পর ইন হয়, প্রাউডের পর অফ হয়। আই আস্কড ফাদার হাউ রিলেভেন্ট প্রেয়ার ওয়াজ, তাহলে কী হবে আই আস্কড ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। হি স্পেন্ট 5 years of glorious life, হি স্পেন্ট 5 years of life ফুল অফ গ্লোরি। আমাকে যে কোন উপায়ে যেটা বলবে তাতে নিয়ে যেতে হবে। এবার সেইগুলো নিয়ে যেতে গেলে বিভিন্নভাবে আমরা নিয়ে যাচ্ছি। সাধারণত যদি ইজ, অ্যাম, আর অর্থাৎ বিভার থাকে সেগুলোকে আমরা হ্যাজ, হ্যাভ, হ্যাড এইভাবে নিয়ে যাচ্ছি, কিংবা কোনো ট্রানজিটিভ ভার্ব ইউজ করে আমরা সেইগুলো নিয়ে যাচ্ছি অ্যাডজেক্টিভ নাউনে। তা বন্ধুরা, এগুলো লক্ষ্য করলে আমি এইগুলো সম্বন্ধে অন্য একটা টপিকও আলোচনা করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইগুলো সাধারণত 11-12 টেক্সট বুক থেকে নেওয়া, যার জন্য এটা আলাদা করে একটা করেছি। কিন্তু এই নিয়মটা অন্য যাতে নাউন থেকে অ্যাডজেক্টিভ থেকে যাতে নাউনে নিয়ে যাচ্ছি সেই টপিকে আমার বিস্তৃতভাবে আলোচনা করা আছে, সেই নিয়ম অনুযায়ী এইগুলো করলাম। যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের সমগ্র ব্যাপারটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবে। তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত প্রকাশ করবে, তাহলে আমি খুশি হব। তোমাদের কাছে এইভাবে আমি নতুন নতুন টপিক নিয়ে আসতে পারবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। আবার অন্য একটা টপিকে দেখা হবে।